যেখানেই যাই সেখানে শুধু চুরি ছিনতাই। আজ সন্ধ্যায় যাত্রাবাড়ি মোচরে যখন গেলাম তখন দেখলাম এই ছিনতাইকারীকে পিটানো হচ্ছে। এই ছিনতাইকারী মোবাইল চুরি করে পালাতে যাচ্ছিল, পাবলিক তাকে ধরেছে এবং মারতেছিল। 1 ঘন্টা যাবত তাকে মারতেছে, তারপরেও সে স্বীকার করতেছে না মোবাইলটা কোথায় আছে। দেশে কি একটা অবস্থা। তো প্রিয় দর্শক, যারা আমাকে দেখতেছেন তাদের সবাইকে আমি বলতে চাই, আপনারা সন্ধ্যার পরে বাড়ির থেকে বের হওয়া বন্ধ করেন। দেশের পরিস্থিতি ভালো না, সবাই সাবধানে থাকবেন, টাকা পয়সা সাবধানে রাখবেন, ছিনতাইকারী ডাকাতের হাত থেকে বাঁচার চেষ্টা করবেন। আর যেহেতু দেশের পরিস্থিতি খারাপ, আপনারা আপনাদের সন্তানদেরকে একা বাইরে যেতে দিয়েন না, তাদেরকে সেফ রাখুন, তাদেরকে বাসায় রাখুন। তারা কোথাও যেতে চাইলে সাথে নিয়ে যান, একা ছেড়েন না। আর হ্যাঁ, আজকে তো আমার ভয়ে কলজাটা কাঁপতেছিল, কারণ আমি প্রাণ কোম্পানিতে ডিএসআরের চাকরি করি। আমাকে সন্ধ্যার পরে বিল কালেকশন করতে হয়। তো আমি চিন্তা করতেছিলাম আমার যদি আল্লাহ ছিনতাইকারীতে ধরে তাহলে তো সমস্যা হয়ে যাবে, তারা ছুরি মেরে দিয়ে আমার টাকা নিয়ে যেতে পারে। খুব ভয় করতেছিল। তো আমি যত দ্রুত সম্ভব বাসায় আসার চেষ্টা করছি। তো আমার মতো যারা ডিএসআর ভাই আছেন, যারা এসআর আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, ভাই আপনারা আপনাদের মার্কেটিং সন্ধ্যার আগে শেষ করার চেষ্টা করেন, শেষ করে বাড়িতে যান, সাবধানে থাকবেন সবাই। ও হ্যাঁ, আজকে একটা নিউজ পাইছি। আমি যাত্রাবাড়ি এরিয়াতে কাজ করি। যাত্রাবাড়ি এরিয়ায় ফ্রেশ কোম্পানির এসআর ভাইকে গতকালকে ছুরি মেরে 26,000 টাকার মতো ছিনতাইকারী নিয়ে গেছে। তো তাই আর যারা এসআর আছেন, যারা ডিএসআর আছেন, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি, আপনারা সবাই সাবধানে থাকবেন। আপনাদের সাবধানতার জন্য আমি দোয়া চাই এবং আপনারাও আমার জন্য দোয়া চাইবেন যেন শান্তি মতো ডিউটি করতে পারি। এই ছিনতাইকার, এই ডাকাত, এই চোর দেশ থেকে কবে যাবে। আরও এরকম অসাধারণ খবর পেতে, কারেন্ট নিউজগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর চোর ছিনতাই যদি পান তাহলে অবশ্যই তাদেরকে আইনের হাতে তুলে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।